আমরা যদি রোজা না রাখি আমাদের জন্য খুব ভয়ঙ্কর। নবীজি বললেন যে রমাদানুল মুবারক মাস পেল রোজা রাখলো না, তার জন্য তার থেকে নিকৃষ্ট বান্দা আমার জমিনের মধ্যে আর কেউ নাই। তাহলে নবীজি যেখানে আমাদের জন্য নিকৃষ্ট বান্দা বলেছেন, তাহলে এটা কি আমাদের জন্য সুখবর নাকি দুঃখের খবর? দুঃখের খবর। তাহলে নবীজি কয়টা রোজা রাখতেন রজব মাসে? 10টা রোজা রাখতেন। কথা কি বুঝতেছেন বাবাজিরা? 10টা রোজা রাখতেন নবীজি রজব মাসে। আবারও বলছি, যখন রজব মাস আসতেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে 10টা রোজা রাখতেন। 10টা রোজা রেখে উম্মতে মুহাম্মাদকে শিক্ষা দিলেন, ও উম্মতে মুহাম্মাদি, আমি 10টা রোজা রেখেছি, তোমরাও যদি 10টা রোজা রাখতে পারো রমাদানুল মুবারক মাসে তোমাদের জন্য 30টা রোজা রাখা কষ্ট হবে না। কষ্ট হবে না। সুবহানাল্লাহ। নবীজির চরিত্র আমাদের জন্য আদর্শ। নবীজি যা করেছে তা আমাদেরকে করতে হবে। তাহলে নবীর সাথে আমাদের জান্নাতে এক জায়গায় একই সাথে একই জায়গায় বসবাস করতে পারবো। আল্লাহ আমাদেরকে নবীর সাথে বসবাস করার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা কি নবীর সাথে জান্নাতে থাকতে চাই? চাই কি চাই না? চাই। তাহলে নবীর আদর্শ যেটা সেটা আমাদের আদর্শ হতে হবে। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, ও উম্মতে মুহাম্মাদি, তোমাদের জন্য 5টা দিন বা 5টা রাত, যে রাতের মধ্যে তোমরা দোয়া করলে আল্লাহ কখনো তোমাদের দোয়া ফেরত দিবে না। কখনো তোমাদের দোয়া ফেরত দিবে না। কয়টা রাতে? কয়টা রাতে? 5টা রাতে। 1 নম্বর জুমার দিন বা জুমার রাতে। আজকে যে রাত এটা চলে গেছে, বৃহস্পতিবার রাত থেকে শুরু করে জুমার দিন পর্যন্ত একদিন। আরবি মাসে রাত আগে চলে, বুঝতেছেন কথা? আরবি মাসে রাত আগে যায়, দিন পরে যায়। আর বাংলা ইংরাজি মাসের মধ্যে রাত আগে আসে না, দিন আগে আসে। নবীজি বললেন, ও সাহাবীরা, তোমাদের জন্য আল্লাহর তরফ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমি 5টা বিশেষ রাতের জন্য তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। 5টা রাত যদি তোমরা আমল করতে পারো, আমি নবীজি তোমাদেরকে বললাম, তোমাদের দোয়া যদি কবুল হয়ে যায়, তোমাদের গুনাহ যদি আল্লাহ মাফ করে দেয়, তোমাদের যা চাওয়া যা পাওয়া আল্লাহ যদি কবুল করে নেয়, ও আমার উম্মতরা শুনে নাও, আর তোমাদের গুনাহ মুক্ত জিন্দেগি যদি হয়ে যায়, মৃত্যুর পর তোমাদের জন্য যে স্থানটা হবে কবরটাও মধ্যে, যদি আমাদের কবরের মধ্যে ডান পাশে মাটি, বাম পাশে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে চতুর্পাশে মাটি দেওয়ার পরেও যদি একটা মানুষকে যদি কবরের মধ্যে ধরে দিয়ে দেওয়া হয়, এরপরে সমস্ত কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত কবরটাকে কি বানিয়ে দিবেন? জান্নাত বানিয়ে দিবেন। যারা আল্লাহ নবী পয়গাম্বরগুলি, আউলিয়া ইকরামগুলি যারা কবরের মধ্যে মৃত্যুবরণ করেছেন, চলে গিয়েছেন, তাদের কবর মাটি নাই, তাদের কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস বানিয়ে দিয়েছেন। বিশ্বাস আছে? বানিয়ে দেন কে? হুকুম মানতে হবে কার? আল্লাহ। যদি হুকুম মেনে চলি, হুকুমটা যদি আল্লাহর হয়, আদর্শ যদি নবীর হয়, হুকুম যদি আল্লাহর হয়, আদর্শ যদি নবীর হয়, মেনে চলি যদি আমি, লাভ হবে আমার, জান্নাত দিবেন কে? তাহলে 5টা রাতের মধ্যে একটা রাত হচ্ছে জুমার রাত। কোন রাত? জুমার রাত। আজকে যেটা রাত আসছে সেটা নয়, যেটা চলে গেছে সেটা। আর একটা হচ্ছে এই রজব মাসের 1ম তারিখ, 1ম রাত যেটা, সেটা কয়টা গেছে মনে রাখতে হবে। আমি জিজ্ঞেস করতে আপনাদের কাছ থেকে,
এক নম্বর রাত হচ্ছে জুমার রাত। কোন রাত? যেটা চলে গেছে জুমার রাত, এটা আগামী জুমায় আপনি যদি হায়াত পান আবার পাবেন। কোন রাত? জুমার রাত। মনে রাখতে হবে কোন রাত? জুমার রাত। 2 নম্বর হচ্ছে এই যে মাস চলতেছে, মাসের নাম কি বলছিলাম? রজব মাস। কোন মাস? সবাইকে বলতে হবে কোন মাস? এই রজব মাসের প্রথম যেটা রাত ঢুকেছে সেটা। কয়টা গেছে? 2টা। আর শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, যেটাকে আমরা বারাত বলি, সবে বারাত, কয়টা গেছে? বাজি সবগুলারে কিন্তু উত্তর দিতে হবে, নাহলে মুখ ভুলে যাবেন কিন্তু। 1 নম্বর কোন রাত বলছিলাম? জুমার রাত। 2 নম্বর রজব মাসের প্রথম রাত। 3 নম্বর কোন রাত? শাবান মাসের মধ্য তারিখ, 14 তারিখ দিবাগত রাত, যেটাকে আমরা সবে বারাত বলি, নিসফে শাবান। এই শাবান মাসের মধ্যবর্তী যেটা রাত সেটা। 4 নম্বর হচ্ছে ঈদ উল ফিতর। 30টা রোজা যখন বা 29টা রোজা যখন আমি যখন আল্লাহর জন্য রাখলাম, রাখার পরে রব্বুল আলামিনের দরবারের মধ্যে যখন হাত তুলে দিলাম, রব্বুল আলামিন আপনার হুকুম মোতাবেক রোজা রাখলাম, সাহারি খেলাম, সারাদিন স্ত্রী সহবাস থেকে পানাহাত থেকে বেঁচে থাকলাম। দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ দেখতো না। অন্ধকারের মধ্যে চাইলে আমি পানি পান করতে পারতাম। দুনিয়ার কোনো মানুষদেরকে দেখানোর জন্য আমি এই রোজা রাখি নাই, শুধুমাত্র আপনাকে খুশি করার জন্য রোজা রেখেছি। এই কথা বলে যখন রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ ওই দিন কোনো বান্দার দোয়া ফেরত দিবে না। 5 নম্বর হচ্ছে ঈদুল আযহা, কোরবানের দিন। এই 5টা দিনে যদি আমার নবীজি বললেন 5টা রাতে যদি আল্লাহর কোনো বান্দা যদি দোয়া করে, রব্বুল আলামিন এই দোয়া কখনো ফেরত দিবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে